এই বাবু, কোথায় যেন পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে না? কি জানি, পাশের বাড়ি হবে হয়তো। না, কাজ থেকেই তো আসছে। তোকে তরকারিটা হ্যাঁ বন্ধ করতে বলছিলাম, করেছিলি? আমি আসছি, দাঁড়াও। একটা যদি কাজ বলি, একটা যদি ঠিকঠাক করতে তোমরা পারো। তো দেখলেই আমি তরকারিটা প্রায় পুড়িয়ে দিয়েছি, আর মা তো আমার উপরে পুরো রেগে বোম। কিন্তু কি করা যায়, আইডিয়া। দাঁড়াও, বাড়িতে না আমার মনে হয় একটা জিনিস আছে, পাউরুটি। এটা দিয়েই দারুণ কিছু বানিয়ে মাকে খুশি করে দেবো। তো প্রথমে পাউরুটি 4টে কোনাকে খুব ভালো করে কেটে সাইড করে দেবো এবং এটাকে 4টে ভাগে ভাগ করে নেবো। ঠিক একই ভাবে বাকিগুলোকেও করে নেবো। আর সত্যি বলছি, এটা তৈরি করা এতটা বেশি সহজ না, তোমরা দেখেই অবাক হয়ে যাবে। পরে ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা ঘি গরম করে নিয়ে কেটে রাখা পাউরুটিগুলোকে দিয়ে বেশ ক্রিস্পি করে ভেজে নেবো। দেখো, আসলে পাউরুটিগুলোকে যত বেশি ক্রিস্পি করে ভাজবে না, খেতে তত বেশি টেস্টি হবে। ও মা, কোনো হেল্প লাগবে বলো না, করে দিচ্ছি। না, কোনো হেল্প লাগবে না। হেল্প করে আমার উদ্ধার করে দিয়েছো। অদ্ভুত, আমি যেন ইচ্ছা করে করেছি। আসলেই তাই, আমাকে এমন ভাবে বলছে যেন আমি কি না কি করে ফেলেছি। যাই হোক, চলো করার মধ্যে 500 গ্রাম দুধকে গরম করতে দিয়ে দিয়েছি এবং দুধটা যখন একদম হালকা গরম হয়ে গেছে না, তখনই কিছুটা পাউডার দুধ আর কাস্টার্ড পাউডারকে খুব ভালো করে গুলে তুলে নেব। পরে দুধটা যখন খুব ভালো করে ফুটে যাবে, তখনই গুলে রাখা দুধটাকে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর কাস্টার্ড পাউডার গোলা দুধটাকে। এরপরে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং উপর থেকে দিয়ে দেবো কিছুটা কেশর। তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতেই পারো। যাই হোক, এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। অন্যদিকে আমি নিয়ে চলে এসেছি ভেজে রাখা পাউরুটি গুলোকে এবং এর উপরে না স্পেশাল ভাবে তৈরি করা দুধটাকে অথবা ক্ষীরটাকে দিয়ে দেবো এবং সুন্দর করে ওপর থেকে একে একে ড্রাই ফ্রুটস গুলোকে দিয়ে দেবো এবং খুব ভালো করে সাজিয়ে নেব, যাতে খেতেও ভালো লাগে আর তার সঙ্গে দেখতেও। দাঁড়াও, আগে আমি টেস্ট করে দেখি এটা কেমন খেতে হয়েছে। এটা না সিরিয়াসলি দারুণ খেতে হয়েছিল। তারও মাকে দিয়ে আসি। তবে আমার মা না এই সমস্ত জিনিস খেতে কিন্তু বেশি এক্সপার্ট। তোমাদের কি মনে হয়, রাগটা গলবে? আমার তো এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে গলে গেছে।